আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই প্রথম কাজটা হচ্ছে বারান্দায় এসে আমার বারান্দার গাছগুলোকে দেখা। ওদেরকে দেখলে মনটা শরীরটা দুটোই ভালো হয়ে যায়। যদিও ইদানিং অসুস্থতার জন্য খুব বেশি একটা বারান্দায় আসা হয় না, কিন্তু তারপরেও ট্রাই করি যে ওদেরকে দিনে একবার হলেও দেখে যেতে, যাতে তারা কেমন আছে সেটা আমি জানতে পারি। রান্না করতে আসলাম তো আজকে তো ভাবলাম যে কি রান্না করব, চিন্তা করতে করতে পরে চিন্তা করলাম যে এই যে খাসির নলিগুলো নামিয়ে নিয়েছি, কিন্তু এগুলো তো আর দুপুরে খাওয়া পসিবল না। এগুলো তো একটু জাল করে করে তারপরে রান্না করতে হবে। এখন এই সাইডে ভাবলাম তাহলে শর্টকাট ডিম ভুনা করে নিই। আর এখন তো ডেলি একটা ডিম সেদ্ধ খাওয়া লাগে, তো ভাবলাম যে একসাথে ডিম ভুনা করে নিই, খাওয়াও হয়ে যাবে, সেদ্ধ খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে ডিম ভুনাটা। এত ছোট ছোট মানে খাসির পশম ভাগ্যিস সেদ্ধ করে নিয়েছি, না হলে এগুলো উঠানো আমার পক্ষে একদমই ইম্পসিবল ছিল। হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমেই যে পানি অ্যাড করে সেটা আমি অ্যাড করি না। আমার এই নলির একটা রেসিপি পেজে আসছে, দেখে নিতে পারেন। অনেক মজা হয় ওইভাবে রান্না করলে। যদিও আজকে আমি গরুরটা করছি না, আজকে খাসির নলি করছি। দেখেন অবস্থা পাগলের। কলা খেতে দিয়েছি দেখে কান্না করতেছে। কার কার বাসায় এরকম দুষ্টু বাবু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদেরকে সবাইকে এক বাসায় করে তারপর তাদেরকে পিট্টি দেওয়া হবে। এখন আবার একটু মুসকি মুসকি হাসতেছে পাগলটা আমার। দারুণ সুন্দর কালার এসেছে। তবে আমি এখন পর্যন্ত নলিগুলোতে কোনো তেল দেইনি, আমি কখনোই তেল দেই না প্রথমে আর কি। এখন এখানে বাগার দিব, তো বাগারের সাথে তেল তো থাকবেই, একটু বেশিই দিব বাগারে তেলটা। নলির জন্য বাগারটা রেডি করে ফেলছি। আর এই যে দুষ্টুটাকে দেখেন, এমন ফাঁকিবাজের ফাঁকিবাজ পড়তে দিয়ে এসেছি আর এখানে এসে চলে এসেছে। বলো তাড়াতাড়ি পাগল। আরেকটা তো পারো না। খুব সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। বাগারও দেয়া শেষ। এখন দমে রেখে দিব অনেকক্ষণ, মানে একদম ঝোলটা টেনে আনবো, মাখো মাখো হবে, এরপরে নামাবো। রান্না হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে আর দারুণ লোভনীয় হয়েছে দেখতে। আমি আর সাভারটা সন্ধ্যায় একটু বের হলাম, আকাশের দিকে তাকিয়ে দেখি আজকের চাঁদটা কি সুন্দর মাশাআল্লাহ। বাইরে থেকে আসলাম, দেখেন পেয়ে গিয়েছি আমার সেই খাজানা পেয়ারা। কালকে সাবাহাতকে বললাম, সাবাহাত তুই আমাকে সেদিন পেয়ারা খেতে দিসনি, দেশি পেয়ারাগুলো, আর আজকেই পেয়ে গিয়েছি। আনারস মাখানো এনেছিলাম, কিন্তু আসলে একটা আনলেই ভালো হতো, একদমই ছোট হয়েছে, সব ফেলে দিয়েছে লোকটা। যাই হোক, এটা আবার কি, এটা ফেলেনি আবার, কি একটা অবস্থা। আর ডাব এনেছি। তো এই দুষ্টটাকে দেখেন কত বড় একটা দুষ্টু, অনেক কষ্টে পড়তে বসাতে পেরেছি। আর আমি আবার একটু চা খেয়ে নিচ্ছি। অনেক জোর চেষ্টা চালিয়ে পড়তে বসানোর কথা বলে এনেছি, কিন্তু এখন আবার চিপস নিয়ে বসেছে। এত বড় একটা দুষ্টু, এত বড় ফাঁকিবাজ, এত বড় একটা ফাঁকিবাজ। পরশু দিন থেকে পরীক্ষায় ফাঁকিবাজটার। ওরে আমার কলিজাটা উঠে বসেছে গো শোয়া থেকে। মা গো মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক। যে অসুস্থ হয়ে পড়েছিল আমার বাবাটা।